গুড মর্নিং। আমি আজকে ইংরেজি 15 তারিখ ডিসেম্বর মাসের আমি একটা সুখবর দেবো, সঙ্গে সঙ্গে একটা খারাপ খবরও দেবো। সুখবরটা হচ্ছে যে ব্যাংকে একটা রিফর্মস আসছে রিগার্ডিং রিক্রুটমেন্ট। 2026 সালের গোড়ার দিকে কি হয়তো 2-1 মাস পরে ব্যাংকের রিক্রুটমেন্টের পদ্ধতিগুলো একটু পরিবর্তিত হচ্ছে। পরিবর্তন হচ্ছে কি, যে তোমাদের যে আইবিপিএস এর ক্লার্ক বলো, আইবিপিএস এর পিও বলো, এসবিআই এর ক্লার্ক বলো, এসবিআই এর পিও বলো, পিওর পরীক্ষাগুলো আগে হবে, তারপর ক্লার্কের পরীক্ষা হবে। যেটা জানা গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফরমার চিফ ম্যানেজার অনিল আগরওয়াল ওনার মুখ থেকে। এবং তিনি এটাও বললেন যে ব্যাংকের রিক্রুটমেন্টের ক্ষেত্রে রেজাল্টটা বেরোনোর সাথে সাথে তোমাদের কোশ্চেন পেপারটাও তোমরা পেয়ে যাবে এবং তোমাদের কি ভুল আছে সেগুলোও পেয়ে যাবে, যেগুলো আগে কোনোদিনই ছিল না। ভুলগুলো পেয়ে যাবে দেখতে যে আমার এই আছে, তাহলে সেইটাকে কাটিয়ে উঠে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য রেডি হতে হবে। এইটা হচ্ছে একটা অত্যন্ত সুখবর এবং নেতিবাচক, যে পরীক্ষাগুলো ঠিকভাবে হবে। এবার একটা খারাপ খবর দিই। কয়েকদিন আগে একটা খারাপ বার্তা আমার কাছে এলো যে আমার একজন রিসেন্টলি জয়েন করেছে, সুমিত মালি। ওর পোস্টিং ছিল লোকাল ব্যাংক অফিসার, ইউকো ব্যাংকের স্কেল 1 অফিসার হিসেবে জয়েন করেছিল এবং জয়েন করেছিল 1 জুলাই 2025। এবং সিকিমে পোস্টিং ছিল, সিকিম থেকে ফিরছিল, আরো তার সঙ্গে কয়েকজন ছিল। তোমরা হয়তো নিউজেও দেখতে পারো যে শিলিগুড়িতে হয়তো ট্রেন ধরবে বলে ওরা কয়েকজন মিলে আসছে টাটা সুমোতে করে। এবং এই টাটা সুমোটা 200 ফুট গভীরের খাদে গড়িয়ে যায় এবং 10 জনের মধ্যে 8 জন না ক্রম ছিল, 8 জন মনে হচ্ছে, তার মধ্যে সুমিত মালি ছিল একজন। 2 জন মারা গেছে আর বাকি 6 জন মারাত্মকভাবে ইনজিওর্ড হয়েছে এবং হসপিটালাইজড হয়েছে। এটা কি করে জানবো না, সোমনাথ বলে আমার একটি প্রাক্তন ছাত্র, সেও অফিসার, তাদের অফিসে ইউকো ব্যাংকে সার্কুলার এসছে, সে ইউকো ব্যাংকেরই অফিসার, যে এই ঘটনা ঘটেছে এবং আমাদের একজন ইয়ং অফিসারকে আমরা হারালাম। এবং দুর্ভাগ্য হচ্ছে ওর বাবা খুব অসুস্থ, মাও মর্মাহত, দাদুও বেঁচে আছে। এইরকম একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে ছেড়ে সুমিত মালি চলে গেল। এরকম দুঃখজনক ঘটনা আমাকে খুবই পীড়া দিয়েছে এবং আমি 2 দিন খেতে পারিনি। খবর পাওয়ার পর তার বাসায় গিয়েছিলাম ঠিকানা জেনে। গিয়ে দেখলাম যে সুমিত মালির মাও আনতে গেছে এবং অনেক আত্মীয় স্বজন আছে। বাবাকে কেউ খবরটি দেয়নি, কারণ উনি হার্টের পেশেন্ট। এইরকম একটা অবস্থার মধ্যে তোমাদের সবার কাছে আমার বার্তা, রাস্তাঘাট
যখন বেরোবে অত্যন্ত সাবধান, তাড়াহুড়ো করবে না, সময় নিয়ে, যারা ডেলি প্যাসেঞ্জারি করো তারা সময় নিয়ে যাবে। খুব তাড়াহুড়ো করে গেলে পরে প্রতি পদে পদে বিপদ ডেকে আনবে। এবং এই ঘটনাতে আমি প্রচন্ড ভেঙে পড়েছি, প্রচন্ড ভেঙে পড়েছি, মানে বলার বার্তা নাই। তা আমি সুমিত মালির আত্মার শান্তি কামনা করছি।